আচ্ছা, ওকে। তাহলে আজকে আমরা হচ্ছে কিওয়ার্ক এবং আপওয়ার্কের অ্যাকাউন্ট করব। যেহেতু আমরা ডিজাইন শিখে গেছি, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী যেহেতু আমরা মোটামুটি আমাদের কীভাবে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাজ করতে হবে, ডিজাইন করতে হবে, সেগুলো আমরা শিখে গেছি। আজকে শুধুমাত্র আমরা হচ্ছে কিওয়ার্ক অ্যাকাউন্ট ওপেন, আপওয়ার্ক অ্যাকাউন্ট ওপেন এবং সেট আপ, এবং পরের ক্লাসে আমরা দেখব হচ্ছে কীভাবে আমরা প্রজেক্ট পাবলিশ করব। ঠিক আছে? সো আমরা পুরো ভিডিওটা খুব সুন্দরভাবে দেখব যাতে কোথাও কোনো ভুল না হয়। ভুল হলে কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলো সুন্দর হবে না এবং ক্লায়েন্ট থেকে অর্ডার পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তাহলে প্রথমে আজকে আমরা অ্যাকাউন্ট করবো হচ্ছে কিওয়ার্কের। তো কিওয়ার্কের অ্যাকাউন্ট করতে হলে আমাদের প্রথমে প্রত্যেকটা কিওয়ার্ক বলি আর আপওয়ার্ক বলি, দুইটা অ্যাকাউন্টই করতে হলে আমাকে প্রথমে যেটা লাগবে, একটা ভালো প্রোফাইল পিকচার লাগবে, আমাদের হাই কোয়ালিটি প্রোফাইল পিকচার। ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের একটা ট্যাগ লাইন লাগবে, প্রোফাইল ট্যাগ লাইন, মানে আপনি কিসের উপরে কাজ করেন। ধরেন আপনি যদি একজন লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার হন, তাহলে আপনি বলতে পারেন আই এম এ ইউনিক লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, বা আপনার যা মনে চায় একটা ট্যাগ লাইন লিখবেন। এরপরে আপনার প্রোফাইল ডিসক্রিপশন লাগবে, যে প্রোফাইল ডিসক্রিপশনটা কি। যেমন ধরেন আপনি রাশেদ, আপনি কি করেন, ধরেন আপনি নগদে চাকরি করেন অথবা আপনি বিকাশে চাকরি করেন। বিকাশে আপনার কাজ কি, ধরেন আপনি টাকা পয়সা লেনদেন করা, তাই না? এটা আপনার ডিসক্রিপশন, আপনি কি করেন। সেমভাবে আপনি যখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, তাহলে সেখানেও আপনাকে একটা ডিসক্রিপশন দিতে হবে যে আপনি কি কাজ পারেন, কীভাবে আপনি কাজটা ডেলিভারি করবেন এবং ক্লায়েন্ট কেন আপনাকে কাজ দেবে। এই কথাটা খুব শর্ট করে আপনাকে আপনার প্রোফাইলে সেট আপ করতে হবে। তারপরে আপনার একটা মোবাইল নাম্বার লাগবে, যে মোবাইল নাম্বারটাতে আপনি ওটিপি রিসিভ করবেন। ওটিপি রিসিভ করে আপনি মোবাইল নাম্বারটা সেট আপ করবেন ভেরিফিকেশনের জন্য। এরপর আপনার একটা ইমেল লাগবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে আপনার মার্কেট প্লেসে যত নোটিফিকেশান আসবে সব নোটিফিকেশান আপনার মেইলে যাবে। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা প্রথমে আজকে আপওয়ার্ক কিওয়ার্কে চলে আসলাম। গুগলে সার্চ দিলে আমরা পেয়ে যাব। এরপর আমরা কিওয়ার্কে চলে আসবো। কিওয়ার্কটা সরাসরি আমরা বলতে পারি যে এটা একটা ফাইবারের কপি মার্কেট প্লেস। ঠিক আছে? তো ফাইবার অ্যাকাউন্টের ব্যাপারে আমরা পরে কথা বলবো যে কীভাবে ফাইবার অ্যাকাউন্ট করবো। এখানে একটা কপি মার্কেট প্লেস। এখানে যদি সবচেয়ে পপুলার কিওয়ার্ডসের মধ্যে ওয়েব ডিজাইন, লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ওয়ার্ডপ্রেস, এইসব জিনিসগুলো পপুলার আছে, মানে এই চারটা কিওয়ার্ডে প্রচুর কাজ আছে এবং এইগুলো সবচেয়ে পপুলার। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এবার ওকে, তাহলে এখন আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা হচ্ছে সাইন ইনে ক্লিক করবে কারা, যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে। আমরা করব সাইন আপে ক্লিক। সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে আমাকে বলতেছে আমি কি বায়ার নাকি সেলার। তাহলে আমরা অলওয়েজ কি সেলার, আমরা অলওয়েজ কি সেলার, আমরা সবসময় সেলার, মানে আমরা সেল করতে আসছি। আর বায়ার কি করতে আসবে, কিনতে আসবে। সঠিক। তাহলে আমরা প্রথমে আমাদের মেইলটা দিয়ে দেবো। তাহলে আমরা প্রথমে আমাদের মেইলে যাব। আমরা এখান থেকে সুন্দর করে আমাদের মেইলে জয়েন করলাম। ঠিক আছে? তুমি তোমার মোবাইল নেটওয়ার্কটা ওপেন রাখো ঠিকঠাক মতো, মোবাইল নেটওয়ার্কে যাতে ঝামেলা না হয়। ওকে, তাহলে আমরা প্রথমে আমাদের মেইলে চলে আসলাম, যাতে কোনো মেইল আসলে আমরা খুব সহজে রিসিভ করতে পারি। এখান থেকে আমরা কি করব, মেইলটাকে সুন্দর করে কপি করে নেব। আমরা চেষ্টা করবো সুন্দর করে একটা ছোট মেইল ক্রিয়েট, মানে আমরা মেইলটাকে পাশে নিয়ে আসি টেনে। তাহলে আমরা এখানে প্রথমে আমাদের কী দেবো, মেইলটা দিয়ে দেবো। তারপরে এখানে আমরা এইটা টিক মার্ক দিয়ে দেবো যে আমরা মোটামুটি এই মার্কেট প্লেসের সব টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে চলবো, মানে ওদের যে নীতিমালা আছে সেই নীতিমালাগুলো আমরা মেনে চলবো। সেলার সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমরা কী করলাম, আমরা আমাদের ইয়েটা দিয়ে দিলাম, মেইলটা দিয়ে দেওয়ার আমরা নেক্সট দিয়ে দেবো। নেক্সট দিয়ে দেওয়ার পর এরপর আমাদেরকে বলবে ইউজার ইউনিক আইডি। এটা হচ্ছে আমাদের ইউনিক ইউজার, এটা লাগবে মানে এই কিওয়ার্ডকে শুধুমাত্র আপনার নামে এরকমই একটা থাকবে, এর বেশি থাকবে না। তাহলে এখন আপনি কি করবেন, এটা আপনার নিজের নামেও দিতে পারেন অথবা আপনার ফ্যাশনের নাম, মানে এটা এক কথা হচ্ছে আপনার দোকানের নাম। ঠিক আছে? তাহলে আমি এখানে ধরেন ও রাশেদুল নাম আসলো, তাহলে রাশেদুল, ধরেন রাশেদ ডিজাইনার, আমি এরকম দিলাম। দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা, তার মানে এটা অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, বুঝি নাই, ডিজাইনার দিলাম আমি। ঠিক আছে? তারপর আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। এখন আমাদের এটা যেহেতু হয়ে গেছে, এখন এখানে টিক মার্ক দিতে আমরা একটু, এখানে টিক মার্ক আসবে কিনা। ওকে ফাইন, আমরা ডিজাইনার দিয়ে দিলাম। ঠিক আছে? এবার আমরা একটা পাসওয়ার্ড দিব। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, আমরা অনেক সময় মার্কেট প্লেসের পাসওয়ার্ডগুলো ভুলে যাই। ঠিক আছে? তাহলে এই জন্য আমরা কি করব, আমরা আমাদের যে পাসওয়ার্ডগুলো আছে এই পাসওয়ার্ডগুলো সবসময় একটা ডক্স ফাইল ক্রিয়েট করব। এখানে একটা ডক্স ফাইল ক্রিয়েট করব। ডক্স ফাইল ক্রিয়েট করে এইখানে একটা ডক্স ফাইল নিলাম। আমি এখানে বলে দিলাম যে আমার অল, কোথায় লিখতেছে, ওকে, আমি বলে দিলাম অল মার্কেট প্লেস অ্যাকাউন্ট ইনফো, মানে আমি সব মার্কেট প্লেসের ইনফোগুলো এখানে সুন্দর করে সাজা রাখতাম। আমি এখানে রাখলাম কিওয়ার্ড। ঠিক আছে?
কারণ এগুলো আমরা অনেক সময় ভুলে যাই, এই জন্য আমরা এখানে দিয়ে দেবো। আচ্ছা, তাইলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা আপাতত পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই পাসওয়ার্ডটা আমি এখন এখানে দেখানো যাবে না, কারণ যেহেতু আমরা এটা ইউটিউবে দেবো, টার্মস অ্যান্ড কন্ডিশনে একটা ঝামেলা আছে, এই জন্য আমি আপাতত আমার মতো করে একটা আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা ধরেন আমি যার অ্যাকাউন্ট খুলতেছি তাকে আমি বলে দেবো, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিই, অথবা আমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিই, ঠিক আছে? স্ক্রিনশট নিলাম। ওকে, তাহলে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেবো আমাদের মতো। দেওয়ার পর আমরা কি করব, সাইন আপে ক্লিক করব। হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট খোলা। ক্লিয়ার? একদম বেসিক প্রসেস। আপনি চাইলে এটা সেভ করে রাখতে পারেন, তাহলে আপনি অনেক সময় সাইন আপ করলে অটোমেটিকলি এটা নিয়ে নেবে, এটা সমস্যা নাই। কারণ গুগলের এই পাসওয়ার্ড সেভিং মেথডটা খুবই হার্ড, সমস্যা নেই। আমরা এখানে সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের মেইলে একটা কোড গেছে, এটা আমাদের জরুরি। তাহলে আমরা মেইলে আসবো। মেইলে আসার পর দেখেন এই যে মেইলে অলরেডি কি আসছে, একটা লিঙ্ক আসছে যেখানে বলতেছে আমাকে ভেরিফাই করার জন্য, কোড না, আমাকে ভেরিফাই করার জন্য কিছু কোড দেয়, কোথাও আবার লিঙ্ক দেয়। তাহলে আমরা অটোমেটিকলি এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিকলি আমাদের মেইলটা ভেরিফাই হয়ে যাবে। হয়ে গেছে, এখানে বলছে ইউর ইমেল অ্যাড্রেস ইজ কনফার্ম, ঠিক আছে? হয়ে গেছে অ্যাকাউন্ট করা আমাদের। এখন আমরা এখানে ক্লিক করে প্রথমেই চলে যাব কোথায়, সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর প্রথমে আমি সেট আপ করবো হচ্ছে আমার ইউজার আইডি আছে এখানে। হ্যাঁ, আমরা ইউজার আইডি যেটা দিছি, ইমেল যেটা দিছি, ঠিক আছে। এখানে ঢাকা অলরেডি নিয়ে নিছে। পাসওয়ার্ড চাইলে আমরা আবার চেক করতে পারবো, হ্যাঁ, চেঞ্জ করতে পারবো। এরপর এখান থেকে জেনারেল থেকে চলে আসবো কোথায়, প্রোফাইলে চলে আসবো। প্রোফাইল থেকে প্রথমে আমি একটা প্রোফাইল নাম দিব। তাহলে প্রোফাইল নামটা কি, ধরেন ওর নাম হচ্ছে, আমরা এখানে আসি, ওর নাম হচ্ছে রাশেদুল, ঠিক আছে? তাহলে আমরা প্রোফাইল নেমটা রাশেদুল দিয়ে দিলাম। ওকে, প্রোফাইল নেমটা আমরা কি দিয়ে দিলাম, রাশেদুল দিয়ে দিলাম। রাশেদুল কি ইসলাম, ইসলাম দিয়ে দিলাম। ওকে, রাশেদুল ইসলাম। তাহলে আমরা এটা আমাদের প্রোফাইলের সামনে শো করবে সুন্দর করে নামটা। এরপর আমরা কি দিব, ইমেজ আপলোড দেবে। ইমেজটা বলতেছে কত বাই কত, আমাদের মিনিমাম এই যে এই পাশে দেখেন, এখানে 4 করলে এই পাশে আসবে, এই যে আসছে। এখানে বলতেছে 6000 ইন্টু 10,000 পিক্সেলের মধ্যে দিতে পারবেন। ম্যাক্সিমাম 10 MBর নিচে দিতে, মানে নিচে দিয়ে উপর দিলে হবে না, মিনিমাম ম্যাক্সিমাম আমি 10 MB দিতে পারবো। জেপিজি পিএনজি এগুলো দিতে পারবে। তাহলে আমরা এখান থেকে ক্লিক করে আমরা এখানে একটা মার্কেট প্লেসের জন্য আমাদের সব ইনফরমেশন এখানে আমরা সেট করে রাখছি। তাহলে আমরা কিউআরকে যাবো, আমরা এই ছবিটা প্রথমে দিয়ে দেবো। আপলোড করলাম। আপলোড করার পর এখান থেকে আপনি সাইজ করে নেবেন সুন্দর করে। কিন্তু এই ছবিটা অনেক সুন্দর না, এর থেকেও ভালো ছবি আমাদেরকে দিতে হবে। ধরেন আপনি খুব সুন্দর একটা শার্ট পরে আছেন, চুলগুলো এলোমেলো না, পিছন দিকে খুব সুন্দর করে আছে, যেমন এখানে চুলগুলো এলোমেলো, এটা দেখতে অনেক ভালো লাগবে না, ঠিক আছে? সো আমাকে, যেমন আমরা যদি এখানে গুগলে এসে সার্চ করি, সার্চ করে যদি বলি কিওয়ার্ড প্রোফাইল পিকচার স্যাম্পল, যদি আমরা গুগলে সার্চ করি, দেখেন প্রোফাইল পিকচার স্যাম্পলগুলো সাধারণত এরকম হয়। হ্যাঁ, এই যে দেখছেন, এরকম সুন্দর করে দিতে হবে। যেমন কিউআরকে চাইতে আপওয়ার্ক যেহেতু জনপ্রিয়, আপওয়ার্ক দিলেই দেখেন খুব সুন্দর করে, এই দেখেন খুব সুন্দর করে এখানে দেখাবে। এই যে দেখেন আপওয়ার্ক প্রোফাইল পিকচার স্যাম্পল, এই যে দেখেন খুব সুন্দর করে দিচ্ছে। এই যে এরকম প্রোফাইল পিকচার দিতে হবে। হ্যাঁ, এই যে এরকম প্রোফাইল পিকচার দিলে, এই যে দেখেন এরকম প্রোফাইল পিকচার, মানে দেখতে সামনে থেকে একদম ক্লিয়ার যাতে হয়। তাহলে আমরা এখানে যেটা দিচ্ছি এটা তেমন একটা ভালো না, তারপর আমরা এখন দিয়ে দিচ্ছি। এখন এখানে বলছে হোয়াট ডু ইউ ডু, আসলে তুমি কি করো। হ্যাঁ, যদি আপনি না বুঝেন তাহলে আপনি, ধরেন আপনি সবসময় সব ইংলিশ বুঝবেন না, এটা স্বাভাবিক। তাহলে আপনি কি করেন, গুগল ট্রান্সলেটর ইউজ করেন। কি করেন, গুগল ট্রান্সলেটর ইউজ করেন খুব সুন্দরভাবে। এটা আপনার বন্ধুর মতো কাজ করবে আপনার সাথে। আমরা তো ইংলিশে একদম পটু না, তাই না? তাহলে আমরা এখানে এটা সার্চ দিলাম, বললো যে এখানে আমরা বাংলা সেট করে দেবো, ঠিক আছে? কই বেঙ্গলি কই, আমরা এখানে BANG বেঙ্গলি নেই, এই যে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে ইংলিশ থেকে বেঙ্গলি, তুমি কি করো, বুঝছো, তুমি কি করো, ঠিক আছে? তাহলে আমি কি একজন লোগো ডিজাইনার, ঠিক না? তাহলে আমরা চ্যাট জিপিটিকে ওপেন করে নিলাম। চ্যাট জিপিটি আমাদের অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? তো আমি বললাম আই এম এ লোগো ডিজাইনার, সো গিভ মি এ, কি লিখবো, গিভ মি এ, ধরেন কিওয়ার্ড প্রোফাইল
প্রোফাইল, এটাকে আমরা কি বলি প্রোফাইল ট্যাগলাইন, তাই না? সো গিভ মি এ প্রোফাইল ট্যাগলাইন। এখন আপনি যদি এখানে যদি ভালো না পান তাহলে কিওয়ার্ডের জায়গায় আপওয়ার্ক দেন, কারণ আপওয়ার্কটা খুব জনপ্রিয়, এই জন্য চ্যাটজিপিটি খুব ভালো বুঝবে। তো আমরা ধরেন এখানে আপওয়ার্ক দিয়ে দিলাম, কিওয়ার্ড দিলেও আপনি পেয়ে যাবেন, দিয়ে দিলাম। এই যে দেখেন খুব সুন্দরভাবে দিচ্ছে। এই দেখেন ক্রিয়েট মেমোরেবল লোগো দ্যাট ডিফাইন ইউর ব্র্যান্ড, দেখছেন খুব সুন্দর করে দিচ্ছে না? তাহলে এখানে আমরা বললাম যে গিভ মি মোর, মানে তুমি আমাকে আরও কিছু দাও, তুমি আমাকে আরও কিছু দাও। আপনি চাইলে এটা বাংলা বলেও এনে দিতে পারবেন, দেখবেন যে অনেক সুন্দর হবে, ওরা বলে দেবে। এই দেখেন খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে। তাহলে আপনার যেটা সবচেয়ে ভালো লাগবে সেইটা আপনি এখান থেকে ইউজ করেন। হ্যাঁ, যেটা কথাটা দেখতে খুব সুন্দর স্মার্ট, কথাটা দেখতে খুব সুন্দর স্মার্ট। তো ধরেন আমরা এটা নিয়ে নিলাম, স্ট্যান্ড আউট, এই পর্যন্ত নিলাম, নিয়ে আমরা জাস্ট আমরা আমাদের এখানে সেটিংয়ে বসাই দিলাম। ওকে, সো এখন আমাদেরকে কি লিখতে হবে? এখন আমাদেরকে কি লিখতে হবে? আমাদেরকে লিখতে হবে হচ্ছে অ্যাবাউট, মানে আমার সম্পর্কে। এখন এখানে বলছে 50 ক্যারেক্টার সর্বোচ্চ, আর এখানে বলতেছে কত ক্যারেক্টার? 1200 ক্যারেক্টার সর্বোচ্চ, তাই না? সর্বোচ্চ 1200 ক্যারেক্টার, এর বেশি আপনি কিন্তু এখানে লিখতে পারবেন না, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব? এখানে আমরা বলবো যে ধরেন আমরা এটা কপি করে নিলাম, কপি করে এখানে রাখলাম, অন দিস, ধর এটা দরকারও নেই, আপনি বলছেন সো ওকে গ্রেট বললাম, ওকে থ্যাংক ইউ। এটা আসলে আমি সবসময় ক্লায়েন্টকে বলি, তো এই জন্য আমারও এখানেও চলে আসে, এগুলো বলতে হবে না, তারপর আমি বললাম থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ বললাম। সো নাও গিভ মি এ, কি নিব? ডেসক্রিপশন। এখন কি নিব আমরা? ডেসক্রিপশন নেব, ঠিক আছে? সো গিভ মি ডেসক্রিপশন ইন কত ক্যারেক্টার, কত? 1200 ক্যারেক্টার। সো আমরা 1200 ক্যারেক্টার না নিয়েও একটু কমায় নিব, ধরেন 1150 ক্যারেক্টার, ঠিক আছে? 50 ক্যারেক্টার নিলাম, ওকে। ওকে, সো 50 ক্যারেক্টার অ্যাবাউট লোগো ডিজাইন, ওকে। সো আমরা সাবমিট দিব। দেখেন খুব সুন্দর করে, এই যে দেখেন খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। শেষ, এইটুকুর মধ্যে দিচ্ছে। এখন আপনি বলবেন যে প্রথমে আমার নামটা অ্যাড করো, প্রথমে ফার্স্ট অ্যাড মাই নেম, কি? রাশিদুল নাকি? RASHADUL নাকি? SHEDUL, রাশিদুল ইসলাম, ঠিক আছে? তাহলে আমি এটা বলছি, ফার্স্ট অ্যাড মাই নেম রাশিদুল ইসলাম অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে? গ্রাফিক হবে এখানে, শুধু গ্রাফিক দিলেই হবে, ওকে। সো অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, ওকে। সো আমরা এটা দিয়ে দিলাম। তা দেখেন ও আমাদেরকে কি বলতেছে, এই যে দেখেন, হাই আই এম রাশিদুল, এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন স্পেশালিস্ট, কাস্টম লোগো ডিজাইন মোর দেন দ্য জাস্ট এ সিম্বল, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো খুব সুন্দর করে দিয়েছে, ঠিক আছে? এই এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের আবার নিচে আমরা একটু রিগার্ডস অ্যাড করবো, অনেক সময় আমরা বলি না যে থ্যাংক ইউ, ধন্যবাদ। সো দ্য লাস্ট ওয়ান অ্যাড রিগার্ডস, ঠিক আছে? মাই নেম অ্যান্ড READES রিগার্ডস, REDGERS রিগার্ডস, এরকম, ঠিক আছে? তো দিলাম। এখন আমি আবার দিলাম যে তুমি শেষে, লাস্ট অন শেষে গিয়ে তুমি আমার এই রিগার্ডস লেখাটা লিখে দাও, তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে, ঠিক আছে? তাহলে রাশিদুল দিলাম। এরপর আমরা আবার নিচের দিকে আসলাম, এই খুব সুন্দর করে দিয়ে দিল, তাই না? খুব সুন্দর করে দিয়ে দিল। এখন আমরা কি করবো? এটাকে সুন্দর করে কপি করে দিলাম, একদম পারফেক্ট একটা কি পেয়ে গেলাম আমরা? ডেসক্রিপশন পেয়ে গেলাম। এখন আমরা এখানে আসি, এই যে এখানে আসি, প্রথমে আমরা ট্যাগলাইনটা নিয়েছিলাম, এগুলো আপনারা প্রথমে রেডি করে ফেলবেন, আগে রেডি করে ফেলবেন।
এখন তো আমি এখানে বানাইছি, আপনারা কি করবেন আগেই রেডি করে ফেলবেন, ঠিক আছে? তাহলে আমরা এখানে দিছি এই যে এটা হচ্ছে আমার কি ট্যাগলাইন, তাই না? এই ট্যাগলাইনটা আমি আগে এখানে বসাই। এইগুলো আপনারা আগে রেডি করে ফেলবেন, আমি সবাইকে বলতেছি এটা আপনারা আগে রেডি করে ফেলবেন, ঠিক আছে? এই তাহলে প্রোফাইল পিকচার আমরা দিয়ে দিছি, প্রোফাইল ট্যাগলাইন পাইছি, ডেসক্রিপশন আমরা বানিয়ে ফেলছি, তাই না? এখন আমরা সুন্দর করে এই ডেসক্রিপশনটা এখানে দিয়ে দেবো। খুব সুন্দর একটা ডেসক্রিপশন এসে দেখেন, এটা আপনি বাংলায় পড়তে পারবেন, পড়লে বুঝতে পারবেন যে অনেক সুন্দর ডেসক্রিপশন আছে। জাস্ট আমরা এখানে পোস্ট করে দিলাম, ওকে? এখন আপনি কি করবেন, এরকমই সেভ দিয়ে দিবেন না, আপনি একটু এই যে এখান থেকে স্পেস দিবেন, খুব সুন্দর সুন্দর করে কিছু স্পেস দিয়ে দেবেন, ঠিক আছে? এই আমরা কিছু স্পেস দিয়ে দেবো, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হবে, তাই না? স্পেস দিয়ে দিলাম। এখন অ্যাড স্কিল বললে 12টা স্কিল আপনি এখানে অ্যাড করতে পারবেন। তাহলে আমরা এখানে অ্যাড স্কিলে ক্লিক করলাম। তাহলে প্রথমে লিখবো হচ্ছে লোগো ডিজাইন, এই যে, ঠিক আছে? এরপর আমরা এটা অ্যাড করে দিলাম, লোগো ডিজাইন অ্যাড হয়ে গেল। আবার আমরা লোগো ডিজাইন লিখলাম, দেখে আরও কি আসছে, লোগো ডিজাইনার। এগুলো হচ্ছে মানে এগুলো স্কিল এবং কিওয়ার্ড, মানে ক্লায়েন্ট সার্চ দিলে এগুলো পাবে আপনাকে। তারপরে আমরা আবার লোগো ডিজাইন লিখে সার্চ করলাম, লোগো মেকার, এগুলো আমার স্কিল। তারপর হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর আপনি পারেন, এটা আপনার স্কিল, তাই না? অ্যাডোব ফটোশপটা আপনারা মক আপ করতে শিখছেন, তাই না? ফটোশপ এটা আপনারা পারেন। তারপর হচ্ছে ধরেন মিনিমালিস্ট, দেখি তো মিনিমালিস্ট লোগো আসে কিনা, আসছে, ঠিক আছে? এরকম লোগো, কিছু লোগোর নাম টাম, ঠিক আছে? তারপর হচ্ছে মোনোগ্রাম লোগো আসছে কিনা, না মোনোগ্রাম লোগো নাই। তারপর হচ্ছে কাস্টম লোগো, এই দেখেন কাস্টম লোগো আসছে। এরকম অনেক আসবে, আপনারা খুঁজবেন, ঠিক আছে? খুঁজে খুঁজে লাগাবেন, ঠিক আছে? এই তাহলে এগুলো টোটাল কয়টা দিতে পারবেন? 12টা দিয়ে দিন। ভিডিও যদি বড় হয়ে যাচ্ছে আমরা বানাচ্ছি না। এখন এখানে আপনি একটা ব্যানার দিতে পারবেন, কি দিতে পারবেন? একটা ব্যানার দিতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে ব্যানার সাইজ বলছে কত, 1920 বাই 226। এটা আপনারা খুব আপাতত আমরা চাইলে এটা মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েও বানিয়ে ফেলতে পারবো, ঠিক আছে? দরকার নেই, আমরা আপাতত এটা ছেড়ে দিলাম। তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ, ওকে? প্রোফাইলের মোটামুটি কাজ শেষ, আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা নিয়ে আমাদের ঝামেলা আছে। শেষ, লেটস গো, কমপ্লিট ইউর প্রোফাইল, ওকে? হয়ে গেছে। এখন আমরা একটু দেখতে পারবো এখানে আমাদের মোটামুটি আমাদের জিনিসগুলো চলে আসবে। একটু আপলোড হলেই এটার অ্যাপস আছে, অ্যাপসটা আমরা ডাউনলোড করে ফেলতে পারবো, ঠিক আছে? মোবাইলে ডাউনলোড করতে পারবো, তখন মোবাইল থেকে আমরা আমাদের প্রজেক্টের কাজকামগুলো করতে পারবো আর কি। মোবাইল থেকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন। এবার হচ্ছে আমাদের কী করবো, মোবাইল নাম্বার আগেই বলে দিচ্ছে, মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। তাহলে এখানে আমরা দিয়ে মোবাইল নাম্বারটা বলো, 015160239 এখন আমরা কন্টিনিউতে ক্লিক করবো। 4, ঠিক আছে? দাও, একটা কোড গেছে, কোডটা দাও। কোড আমরা হোয়াটসঅ্যাপেও নিতে পারবো, টেলিগ্রাম বটেও নিতে পারবো, ঠিক আছে? যাবে, নাম্বার ঠিক ছিল, যাবে। এই যে অলরেডি এখানে আমাদের ছবি মোটামুটি সব চলে আসছে। তারপরে আমাদের কি উপরে এটার স্কোর রেটগুলো ডিপেন্ডিং, সেগুলো চলে আসছে, জানি। হোয়াটসঅ্যাপ আছে, তাহলে হোয়াটসঅ্যাপ দেখি, আর এইটা 12 সেকেন্ড চলে যাবে, সময় চাইতে সমস্যা লাগবে। টেলিগ্রাম নাম্বার দেখ, হোয়াটসঅ্যাপ যাবে, হোয়াটসঅ্যাপ ওপেন করো, বল। 4210, ওই তো হয়ে গেছে, ঠিক আছে? আমাদের ইয়েটাও হয়ে গেছে। এখন আমাকে বলতেছে যে ক্রিয়েট প্রজেক্ট। তাহলে আমরা আজকে আর প্রজেক্ট দেখাবো না, আমাদের প্রোফাইলে চলে যাই, আবার প্রোফাইলে চলে আসি। তাহলে প্রোফাইলে আসলাম, প্রোফাইলে আসার পর মোটামুটি আমাদের প্রোফাইলটা এরকম দেখাবে। তাহলে আমরা যদি ওই যে ইয়াটাও দিয়ে ফেলি, কি ব্যানারটা, মানে কভার পিকচার, এটাকে বলে কভার পিকচারটা যদি দিয়ে ফেলি, তাহলে কভার পিকচারটা এখানে খুব সুন্দর করে চলে আসবে। এটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে বানিয়ে ফেলবো, ঠিক আছে? ওকে ফাইন। তাইলে এই দেখো আমাদের এখানে ফোন নাম্বার ভেরিফাইড, বাংলাদেশে আমাদের লোকেশন, জয়েন হচ্ছে আজকে আমরা জয়েন করছি 8 তারিখ, এটা হচ্ছে অনলাইন আমাদের এখানে 9, মানে হ্যাঁ আজকে 8 তারিখ।
তারপরে আমার স্কিল আবার এখন আমি চাইলে এগুলো কিন্তু সব আমি কি করতে পারবো, আবার যদি আমার রিভিউ আছে, রিভিউ যদি কোনো ক্লায়েন্ট রিভিউ দেখে আসবে, এখন আমি আবার সব অ্যাকাউন্ট সেটিংয়ের উপরে ক্লিক করলে আমরা এখান থেকে সব চেঞ্জ করতে পারবো, মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবো, ইমেল চেঞ্জ করতে পারবো, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, এখান থেকে ডার্ক মোড করতে পারবো, সেভ দিলে এটা ডার্ক মোড হবে, লাইট মোড করতে পারবো, প্রোফাইলে এসে প্রোফাইল পিকচার, নাম, তারপরে ডিটেলস এগুলো চেঞ্জ করতে পারবো, ব্যানার আপলোড করতে পারবো। এরপরে পেমেন্ট মেথডে আমরা যদি আসি, এখানে আমাদের হচ্ছে যে ওয়েব মানির পেমেন্ট মেথডের আইডি অ্যাড করতে পারবো, যদি ক্রেডিট কার্ড থাকে আমার তাহলে ডেবিট ক্রেডিট কার্ড আমি অ্যাড করতে পারবো, সেখানে আমরা যদি মানে ইনকাম করি টাকাটা আমাদের ডেবিট ক্রেডিট কার্ডে চলে যাবে। অথবা ওয়েব মানির যদি আমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা ওয়েব মানিও অ্যাড করতে পারবো, ওয়েব মানিও খুব সহজ, এখান থেকে অ্যাকাউন্ট করা যায়, বাংলাদেশ থেকে ডলারে সেল করা যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমাদের কিছু সিকিউরিটি, এগুলো আমাদের দরকার নেই। তাহলে আমাদের কেওয়ার্ড প্রোফাইল ডান, কেওয়ার্ড প্রোফাইল ডান। এবার আমরা এখান থেকে ভায়ার এরকম দিয়েও আমরা এখান থেকে এই যে লোগো ডিজাইন লিখে যদি আমরা সার্চ করি তাহলে এখান থেকে আমরা এই লোগো ডিজাইন, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং ডিজাইনের প্রজেক্টগুলো আমরা দেখতে পারবো। এই যে এখানে প্রায় 10,000-এর মতো প্রজেক্ট আছে। এখন আমরা যখন প্রজেক্ট বানাবো তখন এইগুলো আমরা এক্সপ্লোর করব, ঠিক আছে, এক্সপ্লোর করে করে দিন আমরা প্রজেক্ট বানাবো, ঠিক আছে। তাহলে আমরা প্রজেক্ট নিয়ে পরে কথা বলবো। তো আমরা যদি একদম প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে আসলে এই যে এইটা হচ্ছে আমাদের প্রোফাইল। এরপরে আমরা এখান থেকে আমরা সেলারে চলে আসি, ঠিক আছে, সেলারে চলে আসি। সেলার আসার পর আমাদের ড্যাশবোর্ডটা এরকম দেখা যাবে, ঠিক আছে, এরকম ড্যাশবোর্ড দেখা যাবে, এগুলো সব 100% থাকবে। এরপর এই যে ক্রিয়েট কেওয়ার্ড আমরা এখানে ক্লিক করলে তখন আমরা অটোমেটিকলি আমরা এই প্রজেক্ট দেখতে পারবো। সো সামনের ক্লাসে আমরা এই প্রজেক্ট নিয়ে দেখবো। এখন আমরা চলে যাব কোথায়, তাহলে আমাদের কেওয়ার্ড কাজ ক্লিয়ার, ওকে, কেওয়ার্ডের কাজ শেষ, আমরা কেওয়ার্ড ডিলিট করে দিই। তাহলে এইটা থাকলো। এই সেম জিনিস আমরা আবার কোথায় ব্যবহার করতে পারবো, আপওয়ার্কেও ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এখন একটু আপওয়ার্কে চলে যাই। ওকে, তাহলে আমরা কেওয়ার্কের এগুলো এখানে সেভ করে রাখবো খুব সুন্দর করে, ট্রান্সলেটর থাকুক, ডিজাইন আমাদের আর কেওয়ার্ক ইয়ার লাগবে না। এখন আমরা চলে যাবো আপওয়ার্ক, আপওয়ার্কে চলে আসলাম, আপওয়ার্ক সার্চ দিলাম। এরপর আমরা চলে আসলাম এখান থেকে আপওয়ার্ক, এখানে ক্লিক করব। ক্লিক করার পর সেম এখানেও প্রসেস, সব জায়গার প্রসেস কি একই রকম, ঠিক আছে, পৃথিবীর সব জায়গার প্রসেস কিন্তু একই রকম। আচ্ছা, এখন আমরা এখানে বলবো আমরা কি করব, আমরা কি আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর এ ওয়ার্ক, সো আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট। তাহলে আমরা কি করব, আমরা আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর এ ওয়ার্ক, অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার, এটা সিলেক্ট করার পর আমাদের এটা চলে আসবে। এখান থেকে আমরা কুকিজটা অ্যাকসেপ্ট অল দিয়ে দেবো। তাহলে এখানে ডিজাইনটা একটু ভিন্ন। প্রথমে আমরা কি করব, আমাদের নাম দেব, তাহলে RASHEDUL, রাশেদুল নাকি, তারপরে রাশেদুল ইসলাম। এবার আমরা কি দেব, আমাদের মেইলটা দেব। তাহলে আমরা মেইলে আসলাম, মেইল থেকে এসে আমরা মেইলটা কপি করলাম সুন্দর করে, এই সুন্দর করে কপি করে ফেলছি আমরা মেইলটা। এবার আমরা মেইলটা এখানে দিয়ে দিলাম। ওকে, এবার আমরা পাসওয়ার্ড দিব। তাহলে পাসওয়ার্ডটা আমরা আগে যে পাসওয়ার্ডগুলো দিছি সেই পাসওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি, অথবা আমরা আমাদের নিজেদের মতো করে একটা পাসওয়ার্ড দিতে পারি। ধরেন আমরা এখান থেকে ক্লিক করে আমরা এই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আমরা এখানে আমাদের বাংলাদেশ অলরেডি আছে, যেহেতু আমাদের এগুলো কোনো কিছু করার দরকার নেই। এরপর আমরা এখানে কি করব, এখন আমরা পাসওয়ার্ড পরে আবার চেঞ্জও করে নিতে পারবো, ঠিক আছে। আমরা এরপর দিয়ে দিলাম, আমরা চাইলে পরবর্তীতে চেঞ্জও করে নিতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পর এই দুইটা আমরা টিক মার্ক দিয়ে দেবো, এই দুইটা আমরা কী করে দেবো, টিক মার্ক করে দেবো। দেওয়ার পর আমরা এখানে কী করবো, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করবো। সব জায়গায় একই সেম, খুবই সুন্দর প্রসেস, আমরা জাস্ট একটু ফলো করলেই হবে, ঠিক আছে। একটু সময় লাগবে অ্যাকাউন্ট ক্রিয়েট হইতে, হয়ে গেছে। তারপরে আমরা এটা কী করে দেবো, সেভ করে দেবো। তাহলে এই যে আপওয়ার্ক মোটামুটি আমাদের প্রোফাইল হয়ে গেছে। এখন আমাদেরকে কী বলতেছে, আমাদের ইমেইলে একটা ভেরিফিকেশান আসবে। তাহলে আমাদেরকে কোথায় চলে যেতে হবে, ইমেইলে চলে যেতে হবে। এই যে ইমেইলে অলরেডি আপওয়ার্ক ভেরিফিকেশান লিঙ্কটা চলে আসছে, এখান থেকে আমরা কী করে দেবো, ইমেল ভেরিফাই করে দেবো। ভেরিফাই করে দেওয়ার পর দেখেন কংগ্রেচুলেশন, ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড, ঠিক আছে, খুব সুন্দর করে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে। এখন এই প্রজেক্ট আছে, আমরা গেট স্টার্টেড লিখি, এক্সপিরিয়েন্স আই এম অ্যান এক্সপার্ট দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আমরা কী করে দেবো, এক্সপার্ট দিয়ে দেবেন, নেক্সটে ক্লিক করলাম। গেট মেইন সোর্সটা কি, মানি ইনকাম, তাহলে আমরা মানি ইনকামটা দিয়ে দিই, ঠিক আছে। এটা আমি নিজেই ফাইন্ড করব, অথবা হচ্ছে আমরা এখান থেকে এটাও দিয়ে দিতে পারি, দুইটাই দিতে পারি, ঠিক আছে। তারপর আমরা কি নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল, ঠিক আছে। অথবা আপনি চাইলে এটা কিন্তু স্কিপই দিতে পারবেন, যে এখান থেকে স্কিপও দিতে পারবেন, ঠিক আছে। আপনার যেটা মনে হচ্ছে আপনি সেটাই করতে পারবেন। সো এগুলো পরবর্তীতে চেঞ্জেস করা যাবে, এটা নিয়ে তেমন একটা প্রবলেম নাই। ওকে, তো এখন আমরা এটা ফুল আউট ম্যানুয়ালি করবো, ঠিক আছে। সো ম্যানুয়ালি ক্লিক করলাম। ম্যানুয়ালি ক্লিক করার পর আমি কি ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভস, ঠিক আছে, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভসটা ক্লিক করব। এরপরে হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন দিলাম, ব্র্যান্ডিং অ্যান্ড লোগো ডিজাইন, এই দুইটা দিলাম, ঠিক আছে। ওকে, এরপর আমরা কী করলাম, নেক্সটে ক্লিক করলাম।
এরপর স্কিল অ্যাড করতে বলতেছে ওই যে আগের মতো, ওখানে আমরা যেই স্কিলটা অ্যাড করছি সেমভাবে, ঠিক আছে। তাহলে আমরা এখন এখানে কি করব, প্রথমে ধরেন হচ্ছে লোগো ডিজাইন, লোগো ডিজাইন চলে আসছে, ঠিক আছে। এরপরে আমরা আবার লোগো ডিজাইন লিখলে আরও কি আসে দেখি, লোগো এনএমসি, লোগো ট্রান্সপারেন্সি, লোগো ইউজিং গাইডলাইন্স, 3D ভার্সেটাইল লোগো, এটা আমরা দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে মিনিমালিস্ট লোগো, ঠিক আছে। তারপর লিখতে আমরা কাস্টম লোগো আছে কিনা, নাই। তারপরে আমরা হচ্ছে ব্র্যান্ড ডেভেলপমেন্ট দিতে পারি, ব্র্যান্ডিং দিতে পারি, ব্র্যান্ডিং এইটা। তারপর আমরা আবার লোগো ডিজাইন লিখে সার্চ করি, কাস্টম নাই, লোগো ডিজাইন লিখে সার্চ করলে লোগো ট্রান্সপারেন্সি দিয়ে দেন। মোটামুটি আমাদের 15টা অ্যাড করতে পারবো, আপাতত আমরা এটা অ্যাড করে নিলাম। এখন আমরা কী করবো, নেক্সট, ওকে। এরপর বলছে টাইটেল, ঠিক আছে। তাহলে টাইটেলটা আমরা কোনটা দিয়ে দেবো, এই যে এটাও দিয়ে দিতে পারি, অথবা সেমটাকে আমরা আবার একটু ChatGPT থেকে আলাদা করে নিতে পারি। তো আমরা এখানে দিচ্ছি, পরে আমরা কিন্তু এগুলো সব চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে কী দিয়ে দিলাম, আমরা আবার নেক্সটে ক্লিক করলাম। এরপরে অ্যাড এক্সপিরিয়েন্স, ইউ হ্যাভ দ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপাতত নাই, আমি এটা কী করে দিলাম, স্কিপ করে দিলাম, ঠিক আছে। এডুকেশনের উপরে ক্লিক করলাম, এডুকেশনের উপরে ক্লিক করার পর ডিফিডেল ইউনিভার্সিটি বাংলাদেশ, ঠিক আছে, ইউনিভার্সিটিটাও আছে। এখান থেকে ধরেন হচ্ছে MBA বা যে কোনো একটা দিয়ে দেয়, এটা নিয়ে আসলে তেমন একটা প্রবলেম নাই। ফিল্ড স্টাডি কম্পিউটার সায়েন্স দরকার নেই। ফ্রম ধরেন হচ্ছে আপনি বেশি শুরু করছেন, চব্বিশ কন্টিনিউ চলতেছে, ঠিক আছে। ডেস্ক অ্যাপ দরকার নেই, আপনি এইটুকু দিয়ে দিলেন, ওকে। এইটা আমার অ্যাড হয়ে গেল। এবার আমরা কী করবো, নেক্সট। এবার আমরা কী করবো, ল্যাঙ্গুয়েজ, আমরা কী ইউজ করবো, ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশে সবসময় একদম কী দিয়ে দেবো, ফ্লুয়েন্ট দিয়ে দেবো, ঠিক আছে, ইংলিশে। যদি বা আমাদের যেইটুকু আছে সমস্যা নেই, বাট এইটা না দেখলে কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে কাজ দেবে। এরপরে আমরা এখান থেকে দেখি, এখানে আমরা আরও কিছু স্প্যানিশ দিয়ে দেবো। স্প্যানিশ আমরা কনভারসেশনাল, মানে কথাবার্তা বলতে পারি, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এখান থেকে বাংলা দিয়ে দিলাম, বেঙ্গলি আছে, এটা আমাদের হচ্ছে কি, তাহলে আমরা এই তিনটা দিতে পারি। আরও চাইলে আমরা একটু আরেকটা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা আমরা কনভারসেশন, মানে এগুলো কথা বলি, এগুলো আমরা গুগল ট্রান্সলেট ব্যবহার করে মোটামুটি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবো। কয়েকটা ক্লায়েন্টের সাথে কথা বলতে পারলেই মোটামুটি এনাফ। এরপর আমাদেরকে কী বলছে, ডেসক্রিপশন, কী বলছে, এই যে এরকম ডেসক্রিপশন। তাহলে সেম আমরা এখান থেকে এই যে ডেসক্রিপশনটা নিয়ে নিলাম, ওকে, এখানে দিয়ে দিলাম, ওকে। বুঝি নাই না, এখানে আপওয়ার্ক লেখার দরকার নেই, ঠিক আছে। এখানে কোনো আপওয়ার্কের কিছুই নাই, স্পেশালি আমরা যা লিখছি তাই আছে, ওকে। সো দিয়ে দিলাম। এরপর আমরা কী করবো, রেটেড সেট করবো। এখন আমি আওয়ারলি কত আওয়ারে কাজ করবো, ধরেন আমি আপাতত 10 দিয়ে দেবো, সবাই 10 দিয়ে দেবো, ঠিক আছে। সো আমরা মানে আওয়ারলি, মানে প্রতি ঘন্টায় আপনি $10 কাজ করবেন, সর্বনিম্ন 10 দেবেন। এবার নেক্সট, অ্যাড ফটো অ্যান্ড লোকেশন, আমার লোকেশন। এখন আমরা বার্থডে দেবো, এগুলো আমরা কিসের মতো দিব, ডিরেক্টলি NID কার্ডে যেমন থাকবে তেমন দেওয়ার চেষ্টা করবো, কারণ প্রথম কাজ পাইলে এরপর কিন্তু ভেরিফাই করতে হবে। তাহলে বার্থডে কত, 15 জানুয়ারি 2004, 15 জানুয়ারি 2004, অ্যাপ্লাই। এরপরে কত, 1 তারিখ 1 মাস, তাহলে হয়েছে 1 তারিখ 1 মাস 2004, ঠিক আছে, ওকে। বাংলাদেশ। এবার আমার এখানে স্টেটগুলো, মানে আমি আমার মানে অ্যাড্রেসগুলো ঠিক মতো দিয়ে দেবো। তাহলে প্রথম হচ্ছে স্টেট হচ্ছে আমার NID কার্ডে কী আছে, কোন এলাকা, দিঘিনালা, না দিঘিনালা কোন এলাকা, তাহলে দিঘিনালা আমরা প্রথমে থানাপাড়া দিয়ে শুরু করবো, থানাপাড়া, ঠিক আছে। তারপরে আমরা এখানে দিলাম হচ্ছে দিঘিনালা, ঠিক আছে, দিঘিনালা বানাম, ওকে, DIGINAL, ঠিক আছে, এরকম দিঘিনালা, ওকে। এরপরে হচ্ছে আমরা অফসাইট, এটা অপশনাল, এটাও দরকার নাই। এটা আমাদের লাগবে সিটি
খাগড়াছড়ি ভাই DAGH DAGH হবে, GH, ঠিক আছে ঠিক আছে ওকে। হ্যাঁ চেঞ্জ করা যাবে। তারপর আমরা এখান থেকে খাগড়াছড়ি বিডিটি এটা দিয়ে দেবো। ওকে, তারপরে স্টেট হচ্ছে আমরা চিটাগং, চট্টগ্রাম, চট্টগ্রাম আই থিঙ্ক এখন এরকম করেই লেখে, আমরা একটু গুগলে সার্চ করে দেখি। এই যে এরকম করেই লেখে, ঠিক আছে ওকে। তাহলে আমরা এখান থেকে স্টেট চট্টগ্রাম দিয়ে দিলাম। জিপ কোড কত? দিঘিনালার জিপ কোড কত? পোস্ট কোড দিঘিনালা হচ্ছে কত? পানছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা পোস্ট কোড 4420 না? দেখো তো, হ্যাঁ 4420 পোস্ট কোড দিয়ে দিলাম। ওকে, মোবাইল নাম্বার, এখন আমি আমার মোবাইল নাম্বারটা সেট করব। মোবাইল নাম্বারটা বলো 015 160 139 239 34, ঠিক আছে নাম্বার দেখো, ঠিক আছে ওকে। এখন রিভিউ ইউর প্রোফাইল, মানে আমি আমার সব প্রোফাইলগুলো, এখন আমি কি করবো, এখানে আবার আমার ছবিটাও আপলোড করে দেবো, ঠিক আছে এর দরকার নেই, আমি ছবিটা আপলোড করে দিলাম। ওই যে ওর এখান থেকে ছবি যেটা আছে মার্কেটপ্লেস কিউআরকে যে ছবিটা, এই ছবিটা আমরা আপলোড করি। এই আমরা একটু নিচের দিকে নামাই দিব সুন্দর করে এরকম, ঠিক আছে শুরু করে এরকম দেখা যায় অ্যাড ফটোস, নিয়ে নিছি, ছবিটাও নিয়ে ফেলছি। ওকে, তাহলে এরপর আমরা এখান থেকে রিভিউ প্রোফাইল, রিভিউ ইউর প্রোফাইল, এখন আমরা রিভিউ প্রোফাইলটা রিভিউ করব। সাবমিট কিন্তু আমি এখনও দিই নাই, সাবমিটটা একটু পরে দিব। আমরা পুরো প্রোফাইলটা রিভিউ করবো যে সব ঠিক আছে কিনা, ঠিক আছে। এখন স্কিলগুলো আমি চাইলে একটু বাড়াইতে পারবো, ইয়েগুলো একটু বাড়াইতে পারবো, ফুল এখান থেকে সব এডিট করতে পারবো। হিস্টোরি, আমরা ওয়ার্ক হিস্টোরি এখান থেকে হচ্ছে ধরেন গ্রাফিক্স ডিজাইনার ধরেন আপনি লিখে দেবেন পলিলাইট, ওকে। লোকেশন খাগড়াছড়ি, বাংলাদেশ। আই এম ওয়ার্কিং অ্যাজ এ রোল, ধরেন আপনি কত সাল থেকে, ধরেন জানুয়ারি থেকে, ওকে জানুয়ারি থেকে আপনি জানুয়ারি ধরেন আপনি 23 থেকে শুরু করছেন, ঠিক আছে প্রেজেন্ট আপনি এখনও করতেছেন অথবা আপনি করেন নাই। আপনার ধরেন 23-এ, ধরেন আপনি 22-এ শুরু করছেন, আবার এখান থেকে জানুয়ারিতে এসে আপনি 24-এ শেষ করছেন, মানে 1 বছর করছেন, অথবা আপনি এটাকে 21 করে দেন, ঠিক আছে। আপনি এখানে অল টাইপ অফ গ্রাফিক, ঠিক আছে অল টাইপ অফ গ্রাফিক্স রিলেটেড ওয়ার্ক, এইটুকু দিয়ে দিলাম, বাস এনাফ। তাহলে হয়ে গেল, আমরা এটা দিয়ে দিলাম সেভ, তাহলে এটা হয়ে গেল। এরপর এডুকেশনটা আমরা সেভ করে দিলাম, সব কিছু ওকে, ঠিক আছে। এখন আমরা প্রোফাইলটা কী করে দিলাম, সাবমিট করে সুন্দর করে দেখবো এগুলো সব কিছু ঠিক আছে কিনা, আমার এগুলো সবগুলো ঠিক আছে কিনা, এই জিনিসগুলো প্রত্যেকটা সুন্দরভাবে দেখবো, ঠিক আছে। এই জিনিসগুলো সুন্দরভাবে ঠিক আছে, যেমন এইটা আমি এখানে কিন্তু ইয়া দিই নেই, স্ল্যাশ দিই নেই, স্ল্যাশ দিব নাহলে সুন্দর দেখাবে না, ঠিক আছে। আমরা এখানে স্ল্যাশ দিব, খুব সুন্দর করে স্ল্যাশ দিব, খুব সুন্দর করে স্ল্যাশ দিব, ওকে এরকম সুন্দর করে স্ল্যাশ দিয়ে দেবো, এটা নিচেও আবার একটা সুন্দর স্ল্যাশ দিয়ে দেবো, ওকে হয়ে গেল। দেন আমরা সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, শেষ ডান। এবার আমরা এখান থেকে সাবমিট প্রোফাইল, আমরা ডাইরেক্ট আপওয়ার্কে চলে যাই, হয়তো একটু সময় লাগবে আপওয়ার্ক প্রোফাইলটা ফুল আসতে। এই যে চলে আসছি আমরা মোটামুটি আপওয়ার্ক প্রোফাইল, ঠিক আছে। এখন যদি আমরা এখান থেকে আসি, এই যে আমার কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে, 70%। এটা আমাকে ফুল করতে হবে, ওয়ার্ক হিস্টোরি দিতে হবে, পোর্টফোলিও দিতে হবে, এডুকেশন দিতে হবে, এগুলোতে আমরা আরও যদি দিই, তারপরে ভিডিও ইন্ট্রোডাকশন দিতে পারবে, সার্টিফিকেশন লিঙ্ক করতে হবে, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে অ্যাড করতে হবে। লিঙ্কডইন অ্যাকাউন্ট কি, আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট লিখে সার্চ দিলে গুগলে বুঝতে পারবো যে লিঙ্কডইন অ্যাকাউন্ট কি, ঠিক আছে। এরপর এই জিনিসগুলো সব আমরা সেগুলো আমাদের স্কিল হয়ে গেছে, ওভারভিউ হয়ে গেছে, পোর্টফোলিও হয়ে গেছে, আদার্স অন্যান্য যে এক্সপিরিয়েন্সগুলো আছে এখানে উপরে ক্লিক করলেই আমাদের আসবে, ঠিক আছে। আসলে আমরা আস্তে আস্তে করে সব সেট আপ করে ফেলবো, কিন্তু 70% হয়ে গেলেই মোটামুটি এনাফ, ঠিক আছে। বাট আমাকে প্রোফাইলটা মোটামুটি কত করে ফেলতে হবে,
100% করে ফেলতে হবে, ঠিক আছে। এই এই যে আমাদের প্রোফাইল আমরা চলে যাবো, তাহলে আমরা মোটামুটি আমাদের কি হয়ে গেল, মানে মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে প্রোফাইলে আসলে যদি আমরা সেটিংয়ে যাই, পিওর প্রোফাইলে আসলাম, এই যে প্রোফাইল সেটিংয়ে আসলাম, প্রোফাইল সেটিং, এখান থেকে আমরা প্রোফাইলটা পাবলিক থাকবে, এগুলো ঠিক থাকবে। এখান থেকে এই যে আমরা এক্সপিরিয়েন্সটা কী দিয়ে দেবো, এক্সপার্ট, ঠিক আছে, এক্সপিরিয়েন্স দিয়ে দেবো এক্সপার্ট। তারপরে এখানে আপনার ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ এগুলো আপনি আরও চেঞ্জ করতে পারবেন, 3টা দিতে পারবেন। স্পেশালিস্ট প্রোফাইল বলতে আপনি যদি লোগো ডিজাইনের জন্য আলাদা কোনো বা ওয়েব ডিজাইন আপনি করেন, ওই যে আপনি একটু বললাম যে আমি লোগো ডিজাইন করতে অন্য কিছু করতে পারবো কিনা, সেটার জন্য আলাদা মানে প্রোফাইল করতে পারবো। এরপর আমরা কিছু লিঙ্কডইন যেমন GitHub আমাদের দরকার নেই, স্টক ওভারফ্লো এটা দরকার নেই, তারপর AI এক্সপিরিয়েন্স এটা আমাদের দরকার নেই, এটাকে আমরা করলাম, এটা এক্সপার্ট দিয়ে দিলাম। এরপরে আমরা হচ্ছে কানেক্টেড ইনফরমেশনগুলো আমরা দেখতে পারবো এখান থেকে। এই যে আমাদের প্রোফাইল আইডি, এটা নাম, ইমেল, আমরা আইডি ক্লোজ করতে পারবো। তারপর হচ্ছে আমরা প্রোফাইল, মাই প্রোফাইলে গেলে এখানে আমরা দেখতে পারবো আমাদের টোটাল সব কিছু ওভারভিউতে দেখতে পারবো, আমি কতটুকু সময়ে কাজ করব, ছবি, এখান থেকে ছবি চেঞ্জ করতে পারবো, হ্যাঁ। তারপর হচ্ছে এখান থেকে প্রোফাইল বুস্ট করতে পারবো, তারপরে আমরা এখান থেকে বাই কানেক্ট করতে পারবো, আমরা আওয়ারলিতে কাজ করবো ইংলিশ। তারপর হচ্ছে আমাদের এই আমরা ভেরিফিকেশনের জন্য এনার সাথে যোগাযোগ করতে পারবো, কিন্তু ভেরিফিকেশনটা আমরা কখন, যখন আমাদের একটা কাজ পাবো তখন আমরা ভেরিফিকেশন করবো। এরপর আমরা হচ্ছে ম্যানেজ প্রজেক্ট, আমরা এখানে ক্লিক করে আমরা ক্রিয়েট প্রজেক্ট করবো। ইনশাআল্লাহ ক্রিয়েট প্রজেক্ট আমরা সামনের ক্লাসে দেখাবো, ঠিক আছে। তাহলে এখন আমাদের কাজটা কি, এই যে সব মোটামুটি চলে আসতেছে। এখন আমাদের কাজ কি, সবাই প্রোফাইলটা রেডি করে ফেলা, সবাই প্রোফাইল রেডি করলে সবার প্রোফাইলের লিঙ্ক গ্রুপে শেয়ার করবেন, ক্লিয়ার। তাহলে এইভাবে আমরা আপওয়ার্ক এবং কেওয়ার্কের প্রোফাইলগুলো আমরা রেডি করে ফেলবো। এবার আমরা প্রথমে মানে আমরা বলে দিয়েছিলাম না ইমেজ কীভাবে রেডি করতে হয়, তাহলে আমরা ইমেজ ডিজাইন করে ফেলবো। ইমেজ ডিজাইন করে আমরা কেওয়ার্ক এবং হচ্ছে যে আপওয়ার্কের জন্য আমরা ইমেজ রেডি করব, ঠিক আছে। প্রথমে আমরা কেওয়ার্কে প্রজেক্ট দেবো, প্রথমে কোথায় প্রজেক্ট দেবো, প্রথমে কেওয়ার্ক প্রজেক্ট দেবো, না আপওয়ার্ক প্রজেক্টটা একটু ডিফিকাল্ট আছে, ওইটা আমরা দেখাই দিব। সো প্রথমে আমরা কেওয়ার্ক প্রজেক্ট দেবো, ঠিক আছে। তো কেওয়ার্ক প্রজেক্ট কীভাবে দিব এটা নিয়ে আমরা আবার সামনে একটা ক্লাস করব। তাহলে আমরা আপাতত কী করে ফেলবো, সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে। তাহলে আগামী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে সবার অ্যাকাউন্ট লিঙ্ক কোথায় দিব, গ্রুপে, ঠিক আছে। ওকে, তাহলে এইটুকু আজকে আমাদের